স্যার। আচ্ছা, এখন আপনারা দুজন বলেন ৭৬ আর ৭৯ পার্থক্য কি? একটা পার্থক্য বলেন। ৭৬ এবং ৭৯ একটা পার্থক্য, দ্রুত। তানিয়া, দ্রুত। স্যার, এটা তো আইন বলে বাধ্য হয়ে কোনো কাজ করলে সেটা অপরাধ না, আর আইনের সমর্থন করে যদি কাউকে মারতে দেখে, এমন আচ্ছা ঠিক পর্যায়ে আছে, মারতে ওকে, ইটস দেখছে ওকে, যে বুঝতে পারছি। আহ, একটা হচ্ছে আইন বলে বাধ্য, গলাটা আর একটা আইন বলে সমর্থিত, এইটুকু পার্থক্য। ধারাগত পার্থক্য সমর্থিত। একটা ৭৬ আর একটা ৭৯, এভাবে লিখবেন, ঠিক আছে? ক্লিয়ার। এখন আসেন, আচ্ছা আমরা হচ্ছে স্যার, পেনাল কোডের, দেখা যাচ্ছে পেনাল কোডের ৮০ ধারা। কে বলতে পারবে ৮০ ধারা কি বলা রয়েছে? আচ্ছা, এখানে আর দুইটা ধারা ছিল, হ্যাঁ, ওই সাতাত দুর্ঘটনাবশত। এই ৭৭ ৭৮, এগুলা পরীক্ষা আসে, এগুলা দরকার নেই। বিচারকের কার্য রায়টা এগুলো এমনি পরীক্ষা আসে না, এগুলো দরকার নেই। তাহলে ৮০ ধারা কি? সৎ বিশ্বাসে সরল বিশ্বাসে কাজ করছে কিন্তু দুর্ঘটনাবশত আচ্ছা, এখানে তিনটা ছবি দেখতে মারা পাচ্ছি, গেছে। একটা মৃত্যু হয়ে গেছে, আর একটা লোক দেখতেছে তার খড় কাটতেছে তার নিচে, আরেকজন কি করতেছে, কাঠ কাটতেছে। তিনজনের তিন রকমের কাজ। তো সর্বশেষ কি হলো, যেটি কাঠুরি একটা উদাহরণ দিচ্ছে মিন বইয়ের, যে বলছে সে পাশে থেকে কাঠ কাটতেছিল, সেই কাঠের তার তার যে কুটারটা ছিল তার মাথাটা খুলে এই ব্যক্তির মাথায় লেগে সে মৃত্যুর মুখে পতিত হয়েছে। এক্ষেত্রে কি অপরাধ? অপরাধ হবে না স্যার। অপরাধ হবে না, আইন গুড, ভেরি বলে, গুড। আইন এখানে বলে, কেন হ্যাঁ। হবে না? কেন হবে না? কারণ হচ্ছে দণ্ডবিধির ৮০ দ্বারা বলা রয়েছে যে এখানে আইনানুগ বা কোনো আইনানুগ কাজ বা আইনানুগ পদ্ধতি যথাযথ। এখানে বলছে শুধু এখানে যে কাজটা করতেছে তার সতর্কতা, যথাযথ সতর্কতা এখানে খেয়াল রাখবেন, এবং যত্নের সহিত কোনো প্রকার সে যে কাজটা করতেছে সেটা কি অপরাধজনক উদ্দেশ্য তার ছিল কিনা। সে যে কাটতেছে এটা কিন্তু একটা, তার উদ্দেশ্য হলো গাছটা কেটে সাইড করে রাখা, কিন্তু এখানে তার অপরাধজনক উদ্দেশ্য বা কোনো তার অবগতি ব্যতি রেখে যদি কার্যক্রম করে থাকে, সেটা কি অপরাধ হবে না। এটাই খেয়াল রাখবেন, পরীক্ষা লিখবেন যে যথাযথ সতর্কতা যত্নের সাথে কোনো অপরাধ অপরাধের হবে উদ্দেশ্য বা না। অবগতি ব্যক্তি রেখে সম্পাদনকালে যদি কোনো সড়ক এই যে শুধুমাত্র দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির ক্ষতি হলো, সেটা অপরাধ হয়, কারণ তার জানা ছিল না। এখানে তো ছুটে যেতেই পারে, কুঠারে ছুটে যেতে হবে, কিন্তু সেই পাশে যে ছুটে মারা যাবে তে আজকে সেও জানতো তার মৃত্যু হবে, এটা বলা যাবে না। এই জন্য বলছে যথাযথ সতর্কতা এবং খেয়াল রাখবেন। এই ৮০ ধারা হচ্ছে এই কুঠার উদাহরণটাই দিচ্ছে। হ্যাঁ, কোঠার উদাহরণ, আরো উদাহরণ দেয় নাই, এটা দিয়ে শেষ করছে। এখানে পরীক্ষা যদি লেখে এই এই কথা মুখস্থ রাখবে, যথাযথ সতর্কতা যত্ন সহিত কোনো প্রকার অপরজনক উদ্দেশ্য, তার এরকম উদ্দেশ্য নাই, বা অবগতি ব্যতিরেকে সম্পাদনকালে শুধুমাত্র দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তির যদি ক্ষতি হয়, সেটাও কোনো অপরাধ হবে না। আরো কিছু উদাহরণ আছে, আমরা স্বল্পতার কারণে আরো কিছু উদাহরণ আমরা অ্যাড করবো। তাহলে ক্লিয়ার আসি, এটা শুধু এইটুকু মানে